যদিও আদালত থেকে সকলে জামিন পেয়েছে, কি বলবেন? অসভ্য বর্বর, অসভ্য বর্বর। এই পুলিশের লাজ লজ্জা নেই। অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত, সঙ্গে বিনীত গোয়েল। নির্যাতিতা আমাদের ডাক্তার বোনের পিতৃদেব যা বলেছেন, এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত। এগুলো হচ্ছে চোর পুলিশ, তোলা তুলি এখানে সারা রাত্রি ধরে গাড়ি। এটা প্রতিবাদ থামান নয় ভাই। নবান্ন অভিযানে 200 জন জেল খেটেছে, আজকেও বেল পেয়েছে, এখনো 24 জন জেল গেছে। সবাই বলছে আরো থাকবে, আমরা প্রস্তুত। আমার নামে তো 72 টাকা ওসব ভয়টা দেখা যায়। ক্রাইম সিন বদল করার জন্য যে নোটিফিকেশন মেমো, সাদা কাগজে মেমো করে ক্রাইম সিন বদল করার জন্য আর্জি করার ক্ষেত্রে যে ভাঙচুর হয়েছিল তাতে সন্দীপ ঘোষ সব মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির মোবাইল ফোন হেফাজতে নিলে সব পেয়ে যাবে। আরে 2 জন তো 2 বছর ধরে বলছি, সবাই ভাবছে এমনি বলছে। প্রথমে বলেছিলাম গেছে, পরে বলেছি খাদ্য গেছে, বালু গেছে, বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু, আবার বলে গেলাম নারায়ণ গোস্বামীও যাবে, ওর এখানে আর বাকি যে কটা ছাঁট মাল আছে সবগুলো যাবে। দেগঙ্গা রানী সুরের বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত। পরিবারকে টাকা দিতে গেছিল। রাজ্য সরকার এখনো বিনীত গোয়েলকে সরাচ্ছে না কেন? বিনীত গোয়েলকে এখনো সরাচ্ছে না কেন? মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে, ওই জন্য সরাচ্ছে না। বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে। তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে 160 বছর পেরিয়ে গেছে, 165 বছর আটকন্টায় হাই স্কুল, তার নীতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয়, তিনি শিক্ষক রত্ন ফিরিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন। আজকে অরূপবাবু সেই কাজ করলেন একটা শিক্ষক দিবসের দিনে। আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর, তারা এই বোনটিকে যত্ন করে পড়িয়েছিল, এই বোনটি ডাক্তার হয়েছিল, এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদেব মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল। যে সরকার একটা পল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না, সেই সরকারে শিক্ষারত্ন নিয়ে লাভ নেই। এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে। বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না। এটা আজ নয়, বরাবর হয়েছে। 77 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে অবিভক্ত কাঁথি মহকুমার 8টা আসনেই কংগ্রেস হেরেছিল, জনতা পার্টি জিতেছিল সমর ঘোষ, সত্যব্রত মাইতিদের নেতৃত্বে। তখনও জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই কাঁথি এলাকা। এবং প্রথম পরিবর্তন পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের পরে কাঁথিতেই প্রথম পরিবর্তন হয়। অর্থাৎ মেদিনীপুর কাঁথি এই এলাকার মানুষজন, তাদের আত্মসম্মানবোধ, তাদের দৃঢ়তা, তাদের একাগ্রতা, তাদের নিষ্ঠা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার যে দৃঢ় চেতা মানসিকতা, এটা যুগে যুগে দশকে দশকে বছরে বছরে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণটা আজকে দক্ষিণ কাঁথির মান্যবর বিধায়ক কৃতি শিক্ষক অরূপ কুমার দাস করে আবার মেদিনীপুরের পূর্ণভূমিকে, বিদ্যাসাগরের মাটিকে গৌরবান্বিত করলেন। আমার ডান দিকে অরূপবাবু আছেন, বাম দিকে আরেক কৃতি প্রধান শিক্ষক বনমালী চট্টা, যে স্কুল থেকে WBCS, IAS মানে একাধিক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। সেই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকও আমার পাশে। পূজা মণ্ডপে দেখলাম